এক ফ্রেন্ড আমাকে একটা ক্যামেরা গিফট করে। ওই ছোট ক্যামেরা দিয়ে তখন আমি ফুলের ছবি বা ফ্রেন্ডদের ছবি তুলতাম। তো তোলার পর এখন দেখা যাচ্ছে যে ওটা করতে, করতে একদিন আমি একটা ওয়েডিংয়ে যাই, তুলি। দেন তারপরে আরকি আস্তে, আস্তে ছবির প্রতি একটা আগ্রহ আসে। দেন আস্তে, আস্তে এটা ডে বাই ডে সব সিনিয়রদের সাথে কাজ করি, পিতৃদের সাথে কাজ করি, ইশাত আমিনের সাথে কাজ করি। তো কাজ আস্তে, আস্তে ডেভেলপ হয়। দেন আস্তে, আস্তে একটা শখ জাগে যে এইটাকে আরো বড় করা যায় কীভাবে। বর্তমান ফ্যাশন ফটোগ্রাফি এখন আরও বেশি ভালো। অনেক নতুন ফটোগ্রাফার এসেছে, কাজ করতেছে। ফ্যাশন ইন্ডাস্ট্রি ডে বাই ডে আরও ভালো হচ্ছে। অ্যান্ড অনেক ফ্যাশন যারা ই কমার্স নিয়ে কাজ করে, ব্র্যান্ড নিয়ে কাজ করে, ডিজাইনার নিয়ে কাজ করে, সবারই এখন ফটোগ্রাফি এটা ইম্পর্ট্যান্ট। যে কোনো ক্ষেত্রে হোক ফ্যাশন ফটোগ্রাফি সবাই লাগে, বিজনেস হোক, ব্র্যান্ডিং হোক, ই কমার্স হোক, সব জায়গায় লাগে। সো ফ্যাশন যারা কাজ করতেছে নতুন তারাও ভালো করতেছে, আর যারা সিনিয়র আছে তারাও ভালো কাজ করতেছে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা এখন অনেক বড় হয়ে গেছে। আগে যেমনটা ছোট ছিল, খুঁজলে হয়তো 10টা বা 15টা ফটোগ্রাফার আছে, সেখানে এখন চাইলেই আপনি 50-100 জন ফটোগ্রাফার নিয়ে কাজ করতে পারবেন, সেখানে আপনার প্রবলেম হয় না। সো আপনি আপনার মন মতো ফটোগ্রাফার খুঁজে নিতে পারবেন, এইটাই আর কি। আচ্ছা, বাইরে কাজ করার অভিজ্ঞতা আছে ইন্ডিয়ানদের, চায়নার বিদেশে কাজ করার তো বাইরের শোগুলো আর আমাদের শোগুলোর সাথে ডিফারেন্স বেসিক যে পার্থক্য এখন যদি এটা ডিটেলসে বলতে যাই, বাইরের শো আর বাংলাদেশ শো অনেক ডিফারেন্স। তাও বাংলাদেশে 2017 থেকে 2000 বা মানে করোনার আগ পর্যন্ত, যখন আমরা করোনা 2022-এ হলো, তখন থেকে শোগুলো অনেক স্লো হয়ে গেল। কিন্তু আমাদের বাংলাদেশের শো বড় আকার হতো, যেমন ট্রেসিমি হতো, ঢাকা ফ্যাশন উইক হতো, তারপর খাদি ফ্যাশন শো হতো। তো খুব ভালো ভালো শো হতো, খুব বড় আকারে। কিন্তু যখন আমাদের আস্তে আস্তে গ্যাপগুলি হয়ে গেল বাংলাদেশে, করোনা, দেন পলিটিক্স, এইসব নিয়ে বাংলাদেশ এখন একটা স্লো হয়ে গেল, কেউ স্পন্সার আসতেছে না, আর শো করতে পারছে। কিন্তু বাংলাদেশের চেয়ে বাইরের শোগুলো খুব অর্গানাইজড হয়। এইটা হিউজ একটা বাজেট থাকে, হিউজ প্ল্যানিং থাকে, অ্যান্ড প্লাস ওদের ইন্টারন্যাশনাল মডেলস, ইন্টারন্যাশনাল কোরিওগ্রাফার, ওদের যে সেট, এর ডিফারেন্স মানে অনেক কিছু মানে ডিপেন্ড করে ওদের শোয়ের উপরে। সো যখন ওই জিনিসটা বাজেট ভালো থাকবে, আপনার একটা ভেন্যু ভালো থাকবে, অ্যান্ড শোয়ের স্পন্সর ভালো থাকবে, তখন আপনি ভালো কিছু করতে পারবেন। যদি বাজেটই না থাকে আপনি শো করবেন কীভাবে? তো ইন্টারন্যাশনাল শো হলো গিয়ে ইটস এ বিগ অপরচুনিটি অ্যান্ড বিগ স্টেজ প্ল্যাটফর্ম, অ্যান্ড বাজেট থাকে অনেক। এই বাজেটের উপরেই কাজ করতেছে সবাই। অ্যান্ড এটা একটা প্ল্যাটফর্ম যে আমি কাজ করতেছি, যাচ্ছি ওখানে। প্রায় আমার এইবার এশিয়ান ফ্যাশন উইক থেকে আমি বাংলাদেশ থেকে ফর দ্য ফার্স্ট টাইম আমি গিয়েছেন, 4বারই আমি করেছি বাংলাদেশে প্রথম। এটা অন্য কেউ করতে পারে নাই। সো এশিয়ান ফ্যাশন ট্যুর আমি করেছি, এশিয়ান ফ্যাশন উইকে আমি করেছি, দুবাই ফ্যাশন উইকে করেছি। সো প্যারিস ফ্যাশন উইক থেকে ডাক দেওয়া হয়েছিল, আনফর্চুনেট যাওয়া হয় নাই। হোপস তো সামনে ভালো কিছু একটা হবে, ভালো একটা কিছু শো আসতেছে, বিগ ধামাকা আসবে সামনে কিছু। আমাদের ফ্যাশন ফটোগ্রাফার তোমাদের এই কেরিয়ারের এই জার্নিটা একটু জানতে ও মাই গড, এটা তো অল্পের ভিতরে বলতে অ্যাকচুয়ালি আই এম এ ন্যাশনাল স্কেটার। আমি জাতীয় পর্যায়ে স্কেটার ছিলাম, খেলাধুলা করতাম অনেক। তো যখন আমি খেলাধুলা থেকে বের হয়ে আসি হঠাৎ করে, বাংলাদেশে একটা খেলাধুলার প্রতি যেরকম ক্রিকেটটাই সবাই দেখে, স্কেটিংটা ফলো আপ করে না। তো আমরা দেখা যাচ্ছে যখন আমি এখান থেকে তেমন কিছু আউটপুট পাচ্ছিলাম না, তো এক ফ্রেন্ড আমাকে একটা ক্যামেরা গিফট করে। ওই ছোট ক্যামেরা দিয়ে তখন আমি ফুলের ছবি বা ফ্রেন্ডদের ছবি তুলতাম। তো তোলার পর এখন দেখা যাচ্ছে যে ওটা করতে, করতে একদিন আমি একটা ওয়েডিংয়ে যাই, তুলি। দেন তারপরে আরকি আস্তে, আস্তে ছবির প্রতি একটা আগ্রহ আসে। দেন আস্তে, আস্তে এটা ডে বাই ডে সব সিনিয়রদের সাথে কাজ করি, পিতৃদের সাথে কাজ করি, ইশাত আমিনের সাথে কাজ করি। তো কাজ আস্তে, আস্তে ডেভেলপ হয়। দেন আস্তে, আস্তে একটা শখ জাগে যে এইটাকে আরো বড় করা যায় কীভাবে। দেন আমার ফার্স্ট যে সাপোর্ট ছিল, সেই সাপোর্ট ছিল বুলবুল টুম্পা আপু, ইভান শাহরিয়ার সোহাগ, পিয়া জান্নাতুল আপু, সাইদ রুমা। এরা আমাকে অনেক সাপোর্ট করেছে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, তো অলওয়েজ তাদেরকে আমি মনে করি, and তারা আমার খুব কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ পার্সন ছিল। সো ওই ফ্যাশন সেক্টর থেকে আস্তে আস্তে আমার ক্যারিয়ার অনেকটা চেঞ্জ হয়ে আসে। 17-র পরে 18-19 এখন কাজ করতেছি আপনাদের দোয়ায়। এই তো আস্তে আস্তে। নতুনটা কেমন হচ্ছে নতুন ফটোগ্রাফার যারা হচ্ছে নতুনদের প্রবলেম, এরা সিনিয়রদের সম্মান করতে পারে না। একটাই প্রবলেম, অ্যারোগ্যান্ট। প্লাস আমরা যেমন এখনও বড় হয়েছি, সিনিয়রদের দেখলে যে রেসপেক্ট করি বা সবাই সেটা করতে পারে না। And তাদের অ্যাপ্রোচটা হলো এরকম যে তারা সব কিছু,
ডোন্ট মাইন্ড মানে আমি বলতে সমস্যা নেই, কিন্তু অ্যাকচুয়ালি না, আমরা সিনিয়রদের দেখে শিখি, এখনও শিখতেছি, কাজ অনেক ভুল ত্রুটি থাকে। আর আমাদের ইন্ডাস্ট্রি এমন ফ্যাশন ইন্ডাস্ট্রি সবাই সবাইকে বিচিং বাইট করি, এই জিনিসটা না করা ভালো। আর সিনিয়রদেরও আমাদের নিয়ে বিচিং করা উচিত না, কিছু সিনিয়র ফটোগ্রাফার আছে যারা আমাদেরকে নিয়ে বিচিং করে, এটা একদমই ঠিক না। বিকজ দিন শেষে কিন্তু তারাও কাজ করে, কেউ হয়তো বেশি কামায়, কেউ হয়তো কম কামায়, কিন্তু আর্নিং আসে। ফ্যাশন ফটোগ্রাফি কিন্তু শখ, ক্রিয়েটিভিটি অ্যান্ড মানি সব কিছু এখান থেকে একটা আউটপুট আসে। কিন্তু আমাদের সিনিয়ররা এই জিনিসগুলি জায়গাগুলি নষ্ট করে, বিচিং করে, অ্যান্ড জুনিয়ররাও ওনাদের দেখে শিখে ওনাদেরটা কপি করে ওনারাও এটা বিচিং করে। তো আমি মনে করি যে জুনিয়রদের একটু মানে কী বলে ম্যানারিজম ঠিক শেখা উচিত, অ্যান্ড তাদেরকে আরও ভালো হতে আসা উচিত, অ্যান্ড নতুনদের আরও ভালো করে হতে কাজ করে চলা উচিত। অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে? অ্যাওয়ার্ড পেতে তো খুবই ভালো লাগে, মানে ইটস অ্যাচিভমেন্ট, কাজের একটা ভালোবাসার জায়গা, এটা মেক করতে অনেক টাইম লাগে, সহজে হয় না। যেমন 10 ইয়ার্স ধরে কাজ করতেছি, তো লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স ধরে পাচ্ছি। সো এর আগে তো অ্যাওয়ার্ড ভাবতামই না, কারো তো চাইতো, মানে আমরা চাবো যে সেটাও হয় না। এখন নমিনেশন দেয় এবং আমাদের জন্য সম্মাননা রাখে, এটা অনেক ভালো লাগা, নিজের কাজের প্রতি আরও ভালোবাসা বাড়ে। যে কাজের আগ্রহটা আগে একটু ডাউন ছিল সেটা এখন উপরে উঠে গেছে, যে আমার কাজের স্পিড আরও বাড়তেন, সবাই খুব পছন্দ করে যে একটা ছেলে ভালো কাজ করতেছে, ডে বাই ডে অ্যাওয়ার্ড পাচ্ছে, শো করতেছে, বাইরে যাচ্ছে। সো কাজের প্রতি আরও ভালোবাসা বাড়িয়ে দিয়েছে, অ্যান্ড চাই যে আরও ভালো কিছু হোক, সবার দোয়া, অ্যান্ড সামনে যেন আরও বড়ো কিছু নিয়ে আসি। ফিউচার প্ল্যানিং, আমার বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইন্টারন্যাশনাল এজেন্সি থাকবে, অ্যান্ড একটা গ্রুমিং স্কুল থাকবে, ইন্টারন্যাশনাল স্টুডিও থাকবে, ওভারঅল মিলিয়ে যেন আমি ভালো করে জানি এই জায়গাটাকে আরও বড় করতে পারি, অ্যান্ড সবাই যেন ইন্টারন্যাশনালি কাজ করতে পারে, বাংলাদেশের মডেলস ছেলে সবাই যেন এখানে কাজ করতে পারে, সবাই, এটা ইন্ডিয়া হোক, দুবাই হোক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সবাই যেন এখানে মুভ করতে পারে।